না না আমরা 5 জন দিয়েছি আজকে। 5 জন এখনো আমাদের লাইনেই আছে অনেকেই। আজকে অনেকে আছে এবং এখানে আছেন তারা কেউ কারো পক্ষে নিচ্ছেন। বিকাল 4টা পর্যন্ত এভাবে চলবে আমাদের আজকে। এর আগে যে আপনারা একটা চিঠি দিলেন স্পিকার বরাবর, সেই চিঠি তারপর আবার ওই বিষয়টা কি জানতে চাই? ওই চিঠির বিষয়টা মাননীয় চেয়ারম্যানের জিজ্ঞাসা করলে ভালো হতো। মাননীয় চেয়ারম্যান ওটা দিয়েছিলেন এবং পরবর্তীতে ওটা উনি উইথড্র করেছেন যে না ঠিক আছে, যেহেতু উনি দিয়েছিলেন এটা নির্বাচন আমাদের সংবিধানের সংবিধিবদ্ধ নিয়ম অনুযায়ী মহিলা আসনের জন্য লিখতে হয় আসলে নির্বাচন কমিশনে, কারণ এটা একটা নির্বাচনের মাধ্যমেই সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন এটি করবেন। সেটি যদি আমরা মানে যেহেতু স্পিকারের কাছে দেওয়া হয়েছিল এটা একটু পদ্ধতিগত সমস্যা ছিল, সে কারণে উনি মাননীয় চেয়ারম্যান সেটি উইথড্র করে নিয়েছেন। না এখন আমরা আবারও সবগুলো নিয়েই আমরা দিচ্ছি। আমরা 4 জনই তো আমরা আমাদের মানে নিয়ম অনুযায়ী আমরা এটা একটা মানে সরল হিসাবই হচ্ছে 6 জনে একজন 6 জনে একজন করে মহিলা এমপি পাওয়া যায়। তা আমাদের যেহেতু 22 জন রয়েছি আমরা, তো 22 জনে আমরা 4 জন আমরা এখানে 4 জন পাবো রেশিও অনুপাতে। সেই অনুপাতে আমরা 4 জনের বেশি দিতে পারবো না, দিলে সেটি আবার ভোটের মাধ্যমে সেটি নির্বাচিত হবে। সুতরাং অত দূরে হয়তো আমাদের কোনো সময় আমরা যাইনি, তার আগে আমরা এটা আমাদের মধ্যে ঠিক করে নেব। তো এখন এইটি আমন্ত্রণ জানানোর কারণটা হচ্ছে বা আবারও আমরা ফর্ম দেওয়ার কারণটা হচ্ছে যে আবারও যারা আমাদের মহিলা সদস্য রয়েছেন তারা যদি এখানে আবেদন করেন বা ফর্ম ফিল আপ করে আমাদের এখানে দেন, তাহলে মাননীয় চেয়ারম্যান বা আমরা প্রেসিডিয়াম সদস্য আর কিছু রাপার আচ্ছা। আমরা এখন পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি। সংবিধানে বিরোধী দলের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তির্যক ভাষায় দেশের মানুষের কথা, বিভিন্ন সমস্যার কথা, যানজটের কথা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে সারা বাংলাদেশে প্রতিদিন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা সংসদে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরব। গণমানুষের কথা একটা শক্ত বিরোধী দলের ভূমিকা আমরা পালন করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে আমরা আমাদের দেশের মানুষের মনের কথা যেন আমরা সংসদে বলতে পারি।